মামারা বরিশালে আইসা বরিশালের বিখ্যাত পাক্কাম পিঠা খাইব না, এটা কোনো কথা কন। মামাদের জন্য পিঠা বানিয়ে নিয়ে যাচ্ছি বাগানে, মানে খাল পাড়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম তো একটা ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব মামারা ঢাকা থেকে আসছে, নানুদের বাড়িতে ছিল, আমাদের বাড়িতে আগামীকালকে আসবে। আমরা আগের দিন নানুদের বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাজার করে চলে আসছি। আস্তে আস্তে রাত্র হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে বাজারগুলো। তারা শাক ভাজি খাবে, চাইছিল ভর্তাও খেতে, ভর্তাটা আমরা খাওয়াবো না। এখানে হচ্ছে রোস্টের জন্য আমরা মুরগি কেটে রেখেছি। রোস্ট তারা পছন্দ করে না, তারপরে চেষ্টা করতেছি করার, দেখি খায় কিনা। তো সেক্ষেত্রে হচ্ছে ব্রয়লার মুরগি এখানে প্রায় 25 পিস মুরগির রোস্ট হবে। আগের দিন রাত্রেবেলা আমরা কেটে রেখেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা নাস্তা করে কাজে লেগে পড়েছি। এখানে রোস্ট ধুচ্ছি আমি। রান্নাটা আমিই করব, আম্মু, চাচি অ্যান্ড হচ্ছে আমার ভাইয়ের বউ, ওরা সাহায্য করবে। গরুর মাংসটা হচ্ছে কেটে এখানে আমি ধুয়ে নিব। এবং হচ্ছে মামারা সকালে উঠে গেছে, ফোন দিছি, তারাও রেডি হয়ে আসতেছে। এখানে হচ্ছে আমি গরুর মাংসটা আগে মাখিয়ে ভালোভাবে মশলা দিয়ে তারপর রেখে দিব। মামাকে দেখেছি আগের দিন রান্না করতে, তো তাদের মতো করেই রান্নাটা করব, চেষ্টা করব মামার মতো করে রান্না করতে। জানি না কতটুকু পারবো, ভালো লাগবে তাদের কাছে। এখানে মাখিয়ে মামার মতো করেই উপরে কাঁচামরিচ ভেঙে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ। আর এদিকে আমি হচ্ছে রোস্ট করার জন্য রোস্টের মাংসটা ভালো করে পানি ঝরিয়ে লবণ মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। তো এখানে আমি হচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এখানে। আর এখানে হচ্ছে আমি ডিমগুলো সেদ্ধ দিয়েছি। ডিমটাও হচ্ছে জাস্ট সেদ্ধ করে হালকা একটু হচ্ছে ভেজে নেব তেলের উপরে, আর কিছু করব না। আর এদিকে দেখেন অলমোস্ট আমার রোস্ট প্রায় ভাজা শেষের পর্যায়ে। আর এদিকে ডিমটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো ডিমটা নামিয়ে আমি হচ্ছে এখানে গরু মাংসটা বসাই দিছি। আর এখানে রোস্টটা আমি ওই রোস্টের চুলায় বসাইছি। তো রোস্টটাও মোটামুটি হয়ে গেছে, মামারাও চলে আসতেছে, রওনা করছে। এখানে গরু মাংসটাও হয়ে গেছে। এদিকে চাচি হচ্ছে আবার ইলিশ মাছ কাটতেছিল। তো বড় ইলিশ মাছ আমরা পাইনি, নদীর ইলিশ মাছ ছিল, ছোটটাই আমরা নিচ্ছি, এটাই কেটে নেওয়া হচ্ছে। চাচি আমাকে ধুয়ে দিবে, আমি হচ্ছে ভেজে রান্না করব, তো ভুনা করব আর কি। এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজতেছি, আর এক চুলায় হচ্ছে আমরা শাক দিয়ে দিয়েছিলাম, শাক রান্না করব এই জন্য। তো এখানে আবার চাচি কি করলো, এখানে পিঠা বানানো শুরু করলো, পাক্কাম পিঠা। আমার কাছে সব থেকে মজার পিঠা, মানে বাড়িতে আসলে আমি খাবো। হঠাৎ করে মামারা চলে আসছে, আর আমি চলে গেছি মিষ্টির প্যাকেটের কাছে। সেখানে গিয়ে চেক করতেছিলাম মিষ্টিগুলো কীরকম। তো আপনাদেরকে দেখাচ্ছিলাম আর খাচ্ছিলাম। এদিকে পিঠা ভাজা হয়ে গেছে। আমি এবার কি করলাম, মামাদেরকে জিজ্ঞাসা করলাম তারা বাগানে বসে খাবে কিনা। তো তারা বলছে হ্যাঁ, বাগানের পরিবেশ ভালো, খালের পাড়ে বসে আমরা খাবো, নিয়ে আসো। তো আমি হচ্ছে আবার পিঠা নিয়ে যাচ্ছি মামাদের কাছে। তো যাই হোক, এখন হচ্ছে এখানে পোলাও হয়ে গেছে। পোলাওটা আমি করি না, পোলাওটা হচ্ছে আমার চাচি করেছে। এই যে পোলাও, কারণ এই পোলাওর চালের স্বাদ আমি, মানে স্বাদ বলতে হচ্ছে আমপাস বুঝতে পারি না আমি। চাচি আরও পিঠা ভাজতেছে, সাথে হচ্ছে এই পিঠাগুলো আবার দুধের শিরায় ভিজাবে, সেই প্রসেসিংও চলতেছে। তো চাচি করতেছে, আমি আর বসি না। ওই চুলায় ভাত ছিল, আবার ভাত হচ্ছে। তো মামিরা বলছিল যে নতুন চালের ভাত খাবে। তো যাই হোক, এখানে আমি আবার হচ্ছে যে প্লেট গ্লাস যা দরকার আছে সেগুলো নামাই নিছি, ধুয়ে নিছি, তাদেরকে খাবার দিব। কারণ প্রায় ওনারা হচ্ছে 17 জন, আর বাড়ির মানুষ তো আমরা আছি। এই যে খাওয়া দাওয়া শেষে তারা যাচ্ছে বিদায় নিয়ে। আমি খাওয়ার ভিডিওটা করতে পারি না, কারণ নিজেই সবাইকে খাবার দিয়েছি, তাই আর ভিডিও করা সম্ভব হয়নি। ওনাদেরকে গাড়িতে উঠাই দেবো, ওনারা আমাদের নদীর পাড় ঘুরবো, তারপর যাবে। আর আমি নদীর পাড়ে যাই নাই, মামারা বারবার বলছিল যেতে, যাই নাই, কারণ হচ্ছে অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো মামারাই চলে গেছে। আর এখানে দেখেন এই যে ভিজানো পিঠাটা শেয়ার করতে পারিনি আপনার সাথে। মামারা খেয়ে যায় না, মামারা হচ্ছে টিফিন বক্সে ভরে নিয়ে গেছে, ওই ছোট মামাদের বাড়িতে গিয়ে খাবে। এখানে কাজ টাজ শেষ করে রাতের বেলা এগুলো ধুয়ে এই যে পানি ঝরানোর জন্য রাখছি। কতগুলো যে নামাইছি মানে বলার বাইরে। তো অনেক কষ্ট হয়েছে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার অপেক্ষা থাকবেন।